ওকে, যারা আসলে মেসিংয়ে একদম দুর্বল তাদের জন্য এই প্যাসেজটি আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তাহলে আপনাদের মেসিংয়ে আর কোনো ধরনের সমস্যাই থাকবে না, ঠিক আছে? সো এটা ক্যামব্রিজের একটা প্যাসেজ, আর আমি আসলে সময় নষ্ট করা পছন্দ করি না, তো সরাসরি আমরা আসলে কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আমি অলরেডি কিওয়ার্ড নিয়ে রাখছি। আপনারা জানেন যে আইএলটিএস করতে গেলে সবসময় আপনাকে স্ক্যান করতে হবে, অর্থাৎ কিওয়ার্ড নিয়ে পরবর্তীতে এটা প্যাসেজে লোকেট করতে হবে। আর যেহেতু সবাই এক্সাম দেয়, মানে খুব বিজি থাকে, সুতরাং সবার মতো আমি বারবার এই কিওয়ার্ড কিওয়ার্ড নিতে সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছি না। সেই জন্য আসলে আমি আগে থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিছি। হ্যাঁ, সো এখানে আসলে দেখেন যে এ থেকে ই ৫টা কোশ্চেন আছে, ১ ২ ৩ ৪ ৫টা। হ্যাঁ, আর এখানে প্যারাগ্রাফও আছে, টোটাল হচ্ছে ৫টা। বাট দ্য কোশ্চেন ইজ, এখানে কিন্তু একটা জিনিস বলা আছে। জিনিসটা কি একটু যদি দেখাই আপনাদের, সরি আমার পুরা কোশ্চেন ইয়াটা চলে আসছে। এখানে আসবে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানকার ২টা কোশ্চেন ইকুয়াল, সরি একটা প্যারা ইকুয়াল ২টা কোশ্চেন হবে। এই ধরনের ইয়া থাকলে আসলে সত্যি একটু খুবই টাফ। ওকে, সো এখানে দেখেন এ রেফারেন্স টু টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। ভাই, এটা যেহেতু টমেটো নিয়ে, এখানে টমেটো অনেকবার থাকবে, আর সবগুলো কোশ্চেনের মধ্যে দেখেন টমেটো টমেটো আছে। বাট আমাদের মেইন যেটা কিওয়ার্ড সেটা হচ্ছে ডেঞ্জারাস ইনফেকশন। আমরা কোনো, যেহেতু সবগুলো প্যারার মধ্যে টমেটো নিয়ে আলাপ করবে, মানে আলোচনা করবে, আমরা যে প্যারার মধ্যে দেখব যে এখানে ডেঞ্জারাস ইনফেকশন কিছু বলা আছে, হ্যাঁ, সেইটাই হবে এর অপশন। ঠিক আছে? কারণ ইনফেকশন বলতে কি আক্রান্ত হয়, ডেঞ্জারাস বলতে খারাপ, এটা আপনি জানেন। আর আমি আগেও বলি ভাই, আপনার আইএলটিএসে ভালো করতে গেলে অবশ্যই ভোকাবুলারি লেভেল ভালো হইতে হবে, এবং ম্যাচিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই সেন্টেন্সের একটা মিনিংস আপনাকে জানতেই হবে। অ্যান্ড ১৫ নম্বর কোশ্চেন দেখেন, অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ প্রবলেম ক্যান অ্যারাইজ ফ্রম ফোকাসিং অনলি অন এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট। এখানে কি বলছে? অনলি অন এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট। তার মানে যেখানে দেখবো শুধুমাত্র একটা একটা টমেটো প্লান্ট নিয়ে ইয়া করা হয়েছে, তার মানে এই প্যাসেজের মধ্যে অনেকগুলো টমেটো প্লান্ট আছে। হ্যাঁ, মানে অনেকগুলো টমেটো নিয়ে আলোচনা করবে, তার মধ্যে যেটা একটা সমস্যা দেখা দিবে, মানে হাউ এক্সপ্লেনেশন থাকবে, হাউ প্রবলেম ক্যান অ্যারাইজ, মানে আসলে কীভাবে সমস্যাটা তৈরি হয়। ফোকাসিং অনলি ওয়ান সার্টেন টাইপ অফ টমেটো প্ল্যান্ট, শুধুমাত্র একটা টমেটোর উপর যদি ফোকাস করে তাহলে আসলে কী কী সমস্যা হতে পারে, উঠতে পারে, সেই জিনিসটা আমরা দেখবো। তো আমরা প্রবলেম দেখবো, আর ওই প্যাসেজের মধ্যে একটা টমেটো নিয়ে কোনো কিছু বলা আছে কিনা, মানে একটা টমেটো প্ল্যান্ট নিয়ে আসলে কোনো কিছু বলা আছে কিনা এটা দেখবো। যেমন হচ্ছে নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্ট, অনেকগুলো উদাহরণ থাকবে কিসের? প্লান্টসের, মানে প্লান্টস মানে তো অবশ্যই আপনারা বুঝেন গাছ টাছ। হ্যাঁ, যেগুলো আসলে কি করা হয় না, কাল্টিভেট করা হয় না, চাষাবাদ করা হয় না অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে, বাট সেগুলোর কি এখনও খাদ্যের যে উৎস হিসাবে ব্যবহৃত হয় বা চাহিদা আছে। হ্যাঁ, ১৭ নম্বর একটা কম্পারিজন, মানে আমরা জাস্ট একটা কম্পারিজন খুঁজবো, কোথায় কম্পারিজনটা আছে, কি কম্পারিজনের মধ্যে? এটা হচ্ছে আর্লি ডোমেস্টিকেশন, মানে শুরুর দিকে ডোমেস্টিকেশন, অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। আর রিসার্চের মধ্যে একটা কম্পারিজন থাকবে, আমরা কম্পারিজন তো বুঝি, তাই না? অর্থাৎ এখানে কি থাকবে বলেন তো? এখানে থাকবে মূলত ডিগ্রি, অর্থাৎ ইম্পারেটিভ। সো আমি একটু আপনাদের সুবিধার্থে এটা স্প্লিট করে নিতেছি, বলতে ২ ভাগ করে নিতেছি, যাতে কোশ্চেন আর ইয়াটা আমরা সুন্দরভাবে দেখতে পারি। ওকে, সো কোশ্চেনগুলো এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে ১৩, ১৪, ১৫, ১৬। ওকে, সো আরেকটা একটু উপরে দিই, তাহলে তো আরও ২টা কোশ্চেন আসতে পারে। আরেকটু উপরে দিই ভাই, তারপর আসতেছে না, যাই হোক, না আসুক নেই, এটা আমরা বাদ দিই। আর ভাই, আমার আসলে একটু প্রোনাউন্সিয়েশনের একটি সমস্যা। হ্যাঁ, হয়তো কথাগুলো আপনার কাছে বাজে লাগতে পারে, বাট আমি আসলে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? সো আমরা কি কি খুঁজতেছি আপনি তো এটা বুঝতে পারছেন, অলরেডি আমি এটা আলোচনা করেছি। এখন এই প্যাসেজে আমরা এটা আসলে একটু খুঁজবো। আপনার প্যাসেজের কিন্তু খুব ইনস্ট্যান্ট, মানে স্কিমিং করতে হবে, দ্রুত বুঝতে হবে, ঠিক আছে? এরা বলছে কি ৩০ বছর আগে হিউম্যান টু লার্ন হাউ টু ডোমেস্টিকেট দ্য উইল্ড টমেটো অ্যান্ড কাল্টিভেট ইট ফর দ্য ফুড, মানে এটা দ্বারা আপনি বুঝতে পারছেন। নাও 2 separate teams in Brazil and China have done it all over again in less than 3 years, and they have done it better in some way.
অ্যাজ দে রিডোমেস্টিকেটেড টমেটোস আর মোর নিউট্রিশন। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা কি আছে, কম্পারিজন আছে, তাই না? কিসের মধ্যে কম্পারিজন আছে? রিডোমেস্টিকেট টমেটো আর মোর নিউট্রিশন দেন ওয়ান্স উই ইট অ্যাট প্রেজেন্ট। তার মানে কি অ্যাট প্রেজেন্ট বলতে এটা কি বোঝায় ভাইয়া? তো এখানে আমরা একটা দেখি, এই যে একটা কম্পারিজন, হ্যাঁ এখানে একটা কম্পারিজন, আর এখানে রিসেন্ট রিসার্চ। এখানে কি বলছে? অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট বলতেও কিন্তু রিসেন্ট, তাই না? আর রিডোমেস্টিকেশন টমেটোস আর মোর নিউট্রিশন দেন হি ওয়ান্স উই ইট অ্যাট প্রেজেন্ট। আর এখানের যে কম্পারিজনটা ছিল আর্লি ডোমেস্টিকেশন, ঠিক আছে? আর্লি ডোমেস্টিকেশন আর এই ডোমেস্টিকেশনের মধ্যে যদি আমরা একটু মিল খুঁজি তাহলে মিল পাওয়া যায়, অ্যাট রিসেন্টের মধ্যেও এখানে একটা মিল পাওয়া যায়, তাই না? সো আমার মনে হয় যে আপনার আর বোঝার কোনো কিছু নাই, যেখানে এখানে একটা কম্পারিজন আছে। আমরা বাকি যখন প্যাসেজগুলো পড়বো তখন দেখবো আসলে কোনটার মধ্যে কম্পারিজন আছে, এবং যদি কম্পারিজন থাকে তখন আমরা এই অ্যান্সারটা চেঞ্জ করব। আর যেহেতু দুইটা ফুটের এখানে একটা কোশ্চেন বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, এই কারণে এটা কিন্তু আমরা আবার একটু পড়তে হবে, হ্যাঁ? সো এটা কিন্তু আমরা অলরেডি এটা আমরা গেস করে নিচ্ছি যে 17 নাম্বারটা কি হবে ভাইয়া? 17 নাম্বারটা এ। আর দুঃখের সহিত বলতেছি ভাই, আমার আসলে কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে গা, এই জন্য আসলে আমি একটা অনলাইন কিবোর্ড করছি, আসলে খুবই প্যারার মধ্যে আছি। সো এটা এই নাম্বারটা নিয়ে নিতেই পারি আপাতত। আমরা বাকি ইয়াগুলোর মধ্যে পড়ে দেখব প্যারার মধ্যে, যদি দেখি যে অন্যগুলোর মধ্যে আরও কম্পারিজন আছে, তখন কিন্তু আমরা কি করব, সেইগুলা। আহারে, সমস্যা হয়ে গেল। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, এটা রেড করে দিলাম। না, রেড তো হলো না ভাই, মাউসেরও সমস্যা, সব কিছুরই সমস্যা, বুঝতে পারছেন? আর এটা একদম হলুদ করে দিব না রেড করে দিব? আচ্ছা, রেড করে দিতেছি পুরোটা, কারণ এটা অলরেডি আমরা পেয়েছি। অথবা দিলাম, রেড করে দিলাম। ওকে, সো নেক্সট প্যারার মধ্যে বা একটু আরেকটু পড়তে হবে, কেননা আমাদের খুঁজতে হবে যে আরও আছে কিনা। সো এইখানে কিন্তু আমরা কি দেখেছিলাম যে এই যে একটা ডোমেস্টিকেশনের কথা বলছে, এখানে একটা কোথায় কম্পারিজনের কথা বলছে, দে আর মোর, হ্যাঁ? এই মোর যেখানে থাকবে তার মানে হচ্ছে কি একটা কম্পারিজন হচ্ছে, ঠিক আছে? সো সেকেন্ডের পড়ি, দ্য ফাস্ট ট্র্যাক ডোমেস্টিকেশন কুড হেল্প মেক দ্য ওয়ার্ল্ডস ফুড সাপ্লাই হেলদিয়ার অ্যান্ড মোর রেসিস্টেন্ট টু ডিজিজ সাচ অ্যাজ দ্য রাস্ট ফাঙ্গাস ডিভাস্টেটিং হুইটস ক্রপ। আচ্ছা, এখানে কিন্তু একটা এটা কি এই প্যারারই মধ্যে না? হ্যাঁ, এর মধ্যে। আচ্ছা, এইখানে কিন্তু একটা আছে, দেখেন যে কি বলছে, ডেঞ্জারাস ইনফেকশন দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস কি ইনফেকশন। তো এখানেও কি সেম কথা বলা আছে? ওয়ার্ল্ড সাপ্লাই মোর রেসিস্ট্যান্ট, দেখেন রেসিস্ট্যান্ট মিলতেছে, ডিজিজও মিলতেছে, সাচ অ্যাজ দ্য রাস্ট ফুঙ্গি ডিভাস্টেটিং হুইট ক্রস। আচ্ছা, এখানে বলছে হুইট ক্রস, দেখেন এখানেও কিন্তু সেম কথা বলছে, বাট এটা কিন্তু টমেটোর কথা বলেনি, হ্যাঁ? এটা এভাবেই কিন্তু আমাদের এই একটা ফাঁদে ফেলায়, ট্রাফে ফেলায়, হ্যাঁ? দেখেন এখানে বলছে কি হুইট ক্রস, হুইট ক্রস কোনগুলো সেটা আপনারা জানেন। ও তার মানে এখানে থাকবে না, এটা আমাদের আসলে ট্রাফে ফেলা ট্রাই করছিল, বাট আমরা এখান থেকে উঠে গেছি। ওকে, সো নেক্সট কোশ্চেনে আসি, হ্যাঁ? নেক্সট প্যারার মধ্যে এখানে কি বলছে, উইল টমেটো হুইচ আর নেটিভ টু দ্য অ্যান্ডিস রিজিয়ন ইন সাউথ আমেরিকা প্রডিউস পি সাইজ ফ্রুটস ওভার মেনি জেনারেশন। আর ক্লিয়ার করে বলি ভাই, এই রিডিংয়ের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণতা নাই, এই জন্য আমার প্রোনাউন্সিয়েশন হয়তো মাঝে মাঝে ভুল হবে, তো এটা নিয়ে আপনাদের হাসাহাসি করার কিছু নেই, কারণ আমার ওইভাবে কারেক্ট করার অ্যান্সার নেই, আমার আসলে স্কিমিং করতে হবে, মানে দ্রুত বুঝতে হবে। আপনিও পরীক্ষার সময় এভাবে করবেন, আপনার সবগুলোর মিনিং বোঝার দরকার নেই, আপনি একটা ওভারঅল মিনিং বুঝতেছেন কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? পিপল সাসাস, এখানে বলছে স্টেক্স ইন ক্যাশ ট্রান্সফর্ম দ্য প্লান্ট বাই সিলেক্টিং অ্যান্ড ব্রিডিং প্লান্টস হুইচ মিউটেশন। আচ্ছা, এখানে মিউটেশন হচ্ছে হুইচ রেজাল্টেড বাট এভরি টাইম এ সিঙ্গেল প্লান্ট। আচ্ছা, একটা সিঙ্গেল প্লান্টের কথা বলা হয়েছে, তো আমরা জানি উইথ এ মিউটেশন ইজ টেকেন ফ্রম এ লার্জার পপুলেশন ব্রিডিং মাস জেনেটিক ডাইভার্সিটি ইন লস্ট। আচ্ছা, ইন লস্ট। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, এটা একটা সমস্যা না ভাইয়া? ইন লস্ট, কোনো কিছু যে হারাই যায়, কোনো কিছু যদি সমস্যা হয়, তাহলে এটা তো আপনার একটা প্রবলেম। আর এখানে কি বলছে, এ সিঙ্গেল প্লান্ট উইথ মিউটেশন ইজ টেকেন ফ্রম এ লার্জ পপুলেশন ফর ব্রিডিং জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট।
and sometimes the desirable mutation come with less desirable traits. ফর ইনস্ট্যান্স দ্য টমেটো স্ট্রেন, আচ্ছা এখানে টমেটোর কথাই বলছে, তার মানে এই যে সমস্যাটা হচ্ছে এটা কার হচ্ছে, টমেটোর মধ্যেই হচ্ছে। এ রেফারেন্স টু কি টু টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট ডেঞ্জারাস ইনফেকশনের কথা এখানে বলে নাই। অ্যান এক্সপ্লেনেশন হাউ প্রবলেম ক্যান অ্যারাইজ ফ্রম ফোকাসিং অনলি ওয়ান সার্টেন টাইপ, আচ্ছা টমেটো প্ল্যান্ট, আচ্ছা এখানে কি একটা এক্সপ্লেনেশন আছে, প্রবলেমের কথা বলা আছে, অ্যান্ড ওয়ান এ সার্টেন টাইপ অফ টমেটো প্লান্ট। সো এখানে দেখেন এ সিঙ্গেল প্লান্ট, আর এই সিঙ্গেল প্লান্টটা কি, টমেটো। আর সমস্যাটা কি, এটা হচ্ছে মাস জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, ঠিক আছে, এই যার কারণে আরও অনেক কিছু সমস্যা হয়, ঠিক আছে, যেমন লস্ট মাস অফ দেয়ার ফ্লেভারের মধ্যেও সমস্যা হয়, হ্যাঁ, তার মানে একটা প্ল্যানে ফোকাস দিতেছে বিভিন্ন সমস্যা হচ্ছে, তার মানে এটা আমরা কী দিতে পারি ভাইয়া, এটা অবশ্যই আমরা বি দিতে পারি, এটা আমি 100% শিওর, আগেরটাও শিওর, এখনকারটা হচ্ছে এই কি হলো ভাই, সো বি নাম্বার। ওকে, সো এটা কি রেড করার দরকার আছে নাকি আপনারা বুঝে যাবেন, সো আপনারা বুঝবেন না এই কারণে আমি আসলে রেড কালার করলাম। ওকে, সো হোয়াট জেনেটিক চায়না, নো ভাই এখানে আর অন্য কিছু বলা নেই, সি আমরা চলে আসি। হ্যাঁ, এখানে বলছে কি, Kudla's team made 6 changes altogether. For instance, they are triple the size of fruit. The editing agent called fruit weight and increase the number of tomatoes per truss by editing another called, এটা কি বলছে, multiflora. Okay. While this historical domestication of tomato reduced level of red pigment lycopene thought to have potential health benefit, আছে এখানে হেলথ বেনিফিটের কথা বলছে। হ্যাঁ, হেলথ বেনিফিট বলতে স্বাস্থ্য, এখানে কি আসলে ইনফেকশনটা আসলে কিসের মধ্যে হয় ভাই, স্বাস্থ্যের মধ্যে হয়, তাই না, একটু একটু মিল পাচ্ছে অবশ্য। আচ্ছা, the team Brazil managed to boost instead the wild tomato has twice as much lycopene as cultivated ones. The newly domesticated one has 5 times as much. ও এটা আরও আছে, they are very tasty, এনে বলছে কি they are very tasty, says কুদলা বলছে, ঠিক আছে, এগুলা হচ্ছে খুবই টেস্টি, তার মানে এখানে একজন ভাই, এখানে দেখেন আমি যখন প্যাসেজটা পড়ছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমি আসলেই এই যে সেন্টেন্সগুলা, আপনাদের যে একটা প্রধান সমস্যা হবে যে আপনাকে বারবার এই মেসিংয়ের কোশ্চেনগুলো পড়তে হবে, বাট আপনি যদি আগে থেকে বাসায় বারবার মেসিংগুলো পড়ে এমন অভ্যাস করতে পারেন, মানে একটা অভ্যাস তৈরি করতে পারেন যে মেসিং আপনি ওখানে একবার পড়লেই, মানে পরীক্ষার রুমে, যাতে করে সবগুলা মেসিংয়ের অর্থ আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে যদি মাথায় থাকে, সেক্ষেত্রে যদি আপনি প্যারাতে খুঁজতে যান, তাহলে এই ওয়ার্ডগুলা মানে সিনোনিমগুলো দেখলে আপনার কিন্তু মাথায় চলে আসবে যে এটা আমি অমুক ওই কোশ্চেনের মধ্যে পড়ছিলাম, সেক্ষেত্রে আপনার খুঁজে পাইতে কিন্তু খুব ইজি হবে। আর যতদিন পর্যন্ত আপনি এটা করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি আইএলটিএসের পরীক্ষায় বসবেন না, ঠিক আছে। সো এখানে দেখেন বলছে কি দে আর কোয়াইট টেস্টি, সো আমি এই জায়গার মধ্যে পড়ছিলাম যে এ পার্সোনাল রিয়াকশন, মানে একজন ব্যক্তির কি থাকবে, রিয়াকশন থাকবে টু দ্য ফ্লেভার। সো টেস্টি বলতে কি বোঝায় ভাই, ওর স্বাদটাকে, ফ্লেভার বলতে ওই স্বাদটা বোঝায়, অফ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড, অর্থাৎ যেটা আসলে কি জেনেটিক্যালি এডিটেড হয়েছিল, ঠিক আছে। সো এখানে আমরা মনে হয় অলরেডি এডিটিংয়ের কথা পড়ছিলাম, দ্য পারট্রাস্ট লেভেল লাইক ব্রাজিল হ্যাভ domestication benefit minus 2, 5 months time. Okay, the question China several strain wild tomatoes with desired trait in lost domesticated tomato, এই যে টমেটোর কথা কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, তার মানে কি টেস্টি, টমেটোটাই টেস্টি, এটার কয়জনকার রিয়াকশন, একজনকার রিয়াকশন, কি এই যে যেহেতু ইনি বলছে তার মানে একজন ব্যক্তি, এটা তো প্লুরাল না, তার মানে আমি এটা 100% আগে সি দিয়ে নেই 18 নম্বরটা, দেন পরেরটা পরে হবে, ঠিক আছে, পরেরটাকে পড়ে দেখব, দেন শিট সি। Okay, the team in China and redomesticated several strain and wild tomato with desirable trait lost in domesticated tomato. In this way, they managed to create a strain resistant a common disease. আচ্ছা, এটা কি রেজিস্ট্যান্ট, দেখেন আমরা কিন্তু সরি
এইখানের মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্ট কোথায় পাইছিলাম, রেসিস্ট্যান্ট কোথায় পাইছিলাম, ফার্স্ট নাম্বারে দেখেন, এটা ছিল রেসিস্ট, এটা রেসিস্ট্যান্ট, যাই হোক ভাই সেম ওয়ার্ডের মধ্যেই পড়ে, এটা মিলাইলাম। এটা কমন ডিজিজ, দেখেন কমন ডিজিজ বলতে কি, একটা সাধারণ রোগ থাকে কল্ড ব্যাকটেরিয়াল স্পট রেস হুইচ ক্যান ডিভাস্টেটেড ইয়েল্ড। আচ্ছা ডিভাস্টেটেড কার সঙ্গে যায় ভাইয়া দেখেন তো, ডিভাস্টেটেড কার সঙ্গে যায়, ডেঞ্জারাস, ডিভাস্টেটেড মানে জানেন বিধ্বংসী, একদম মারাত্মক, ডেঞ্জারাস মানে মারাত্মক ডিজিজ। এখন এটা কি টমেটো নিয়ে কি, আগেরটা কিন্তু হোয়াইট নিয়েছিল, হ্যাঁ হোয়াইট মানে গম নিয়েছিল। দে অলসো ক্রিয়েটেড অ্যানাদার স্টেন ইজ মোর সল্ট টলারেন্ট অ্যান্ড হাই লেভেল অফ ভিটামিন সি। তো এটা কার নিয়ে এখানে কথা বলছে ভাই, উপরে তো মনে হয় অলরেডি দেখছিলাম টমেটোস নিয়ে কথা বলতেছে, আর এখানে কি বলছে, রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ। ভাই পুরা মিলে গেছে, সুতরাং আনডাউটলি এখানে আপনি কি দিতে পারেন, সি দিতে পারেন। ভাই বেশি কিছু খোঁজার দরকার নেই, যখন বেশি কিছু নিয়ে আলোচনা করবেন তখনই দেখবেন যে আপনার অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওরা কিন্তু আপনাকে অ্যান্সার চেঞ্জ করার জন্য অনেকগুলো ক্লু দিয়েই রাখবে, হ্যাঁ। যার কারণে দেখেন ওইখানেও কিন্তু কি ছিল, সেম কথাই ছিল, কমন ডিজিজ, তারপরে বলা হয়েছে ডিভাস্টেটেড, ওখানেও কিন্তু একটা দিছিল ফাঙ্গাস, এখানেও দিছে ব্যাকটেরিয়াল স্পট রেস, বাট এখানে বলছে টমেটোর কথা আর ওখানে বলছে আর একটা প্লান্টের কথা, ঠিক আছে, পার্থক্য এখানেই আপনাকে বুঝতে হবে। বাট এখানে যদি আমাদের ওই ওয়েট বলতো তাহলে এটা কখনোই অ্যান্সার হতো না, অ্যান্সার হতো ওইটাই। কোনটা অ্যান্সার হতো ভাই, আবার একটু আপনাদের দেখাই, টমেটো স্ট্রেন ফ্লেভার রিলেটিভ, এখানেই মনে হয়েছিল না, এত না, বি নম্বরে হয়তো ছিল, অকার ব্রাজিল হাউ ইউজ দিস, এই যে প্রবলেমের কথা বলা ছিল, সিঙ্গেল প্ল্যান কথা বলা ছিল, জেনম রিলেটিভ কি চায় না ভাই, আমি কেন জানি খুঁজে পাচ্ছি না, হয়তো হারাই ফেলছি, ওকে হারাই ফেলে আর কি, এই যে ডিভাস্টেটিং হোয়াইট ক্রস, ঠিক আছে, এখানেও কিন্তু সেম কথা বলছিল, দেখেন রেজিস্ট্যান্ট কথাও বলছিল, ডিজিজ কথাও বলছিল, সাসাস দ্য রাস্ট ফাঙ্গাসের কথাও বলছিল, বাট এখানে বলছে যে হোয়াইট, ঠিক আছে। এই যে পার্থক্যগুলো আপনি যতদিন পর্যন্ত চিনবেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনি মানে আপনার আইএলটিএস পরীক্ষায় অ্যাটেন্ড করা আমি মনে করি কোনো দরকার নাই, ঠিক আছে। সো আমাদের কয়টা হয়ে গেছে দেখেন তো, আমাদের একটা দুইটা তিনটা আছে আর দুইটা, ঠিক আছে, দুইটার মধ্যে কি আছে, এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্ট দ্যাট আর নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট, বাট এইটা, আর একটা হচ্ছে বি নাম্বার না এটা তো হয়ে গেছে, 15 হয়েছে, 16 নাম্বারটা কি, 16 কি রে ভাই, একটা দুইটা তিনটা চারটা অলরেডি হয়ে গেছে, এটা তো খারাপ কথা, তার মানে কি আমাদের এটা কি করতে হবে, এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্লান্ট দ্যাট আর নট কাল্টিভেট অ্যাট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল। তো আমাদের অনেকগুলো প্লান্টস খুঁজে দেখতে হবে, হ্যাঁ, যেগুলোর উদাহরণ দিছে একজন ব্যক্তি, আর এগুলো এখন চাষাবাদ করা হচ্ছে না, বর্তমানে হচ্ছে না, ঠিক আছে, বাট সেগুলোর আসলে খাদ্য সোর্স হিসাবে চাহিদা আছে। তো এখানে আমরা দেখি ওরা কিন্তু আমাদের আসলে এই ধরনের অনেক কিছুর উদাহরণ দিবে হয়তো অন্য ইয়ার মধ্যে, বাট আমাদের খুঁজতে হবে যেগুলো আসলে প্লান্টস কিনা, ওইগুলো আসলে অ্যাট প্রেজেন্টে ওগুলো আসলে চাষাবাদ করা হচ্ছে কি হচ্ছে না, এইটাই কিন্তু আমরা খুঁজতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখি ম্যানুয়াল, এই যে দেখেন নামগুলো অনেক কঠিন ভাই, এগুলো আসলে তো আমার পড়ার দরকার নাই, তাই না। এখন আমি যদি উচ্চারণভাবে না করি, একটু ভুল হয়, তখন আপনারা বলবেন যে ভাই আপনি তো উচ্চারণ প্রোনাউন্সিয়েশন আপনার ভালো না, আপনি আবার পড়াইতে আছেন। ভাই আসলে আইএলটিএস এর মধ্যে আপনার ওয়ার্ড মিনিং জানতে হবে রিডিংয়ের ক্ষেত্রে, আর কিছু টিপস জানতে হবে, হ্যাঁ, মানে এইগুলা দেখলে আপনি মনে করবেন যে এটা অ্যান্সার, এগুলা দেখলে মনে করবেন যে এটা না, ঠিক আছে। যেমন বা লিসেনিংয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওখানে অনেক কথা বলবে, অনেক কথা কীভাবে বলবে, যে এই এ নাম্বার অ্যান্সার, যে হ্যাঁ এটা অনেক ভালো, টিয়া খুবই সুন্দর, তো আপনার কোশ্চেনে থাকবে যে কোনটা ভালো, এখন যখন আপনি শুনবেন হ্যাঁ এটা অনেক ভালোটা, তখন আপনার মনে হবে এটা অ্যান্সার, বাট এগুলো বলার পর উনি বলে বাট আমি আর একটা পছন্দ করি, এই যে আপনি কিন্তু প্রথমেই ভালো শুনে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছেন, পরে ওরা যে বারটা আস্তে করে বলে আর একটা অ্যান্সার দিছে, এরা কিন্তু আপনি ধরতে পারেন নাই, ঠিক আছে। সো এই যে একটা কৌশল, বাট এটা যদি আপনি না জানতেন, ঠিক আছে, যে বাট বললে ওটা অ্যান্সার হবে না, হাউএভার বললে ওটা অ্যান্সার হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতেন, ফার্স্টে অ্যান্সার দিয়ে আসতেন। সো নেক্সট আমরা দেখি, তো এখানে কি বলছে, থমসন ইনস্টিটিউট দ্য নিউ ইয়র্ক স্টেট ডিসাইডেড টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ টু ডোমেস্টিকেট অ্যান্ড দ্য গ্রাউন্ড চেরি অর দ্য গোল্ডেন বাড়ি ফর দ্য ফার্স্ট টাইম। দেখেন এখানেও কিন্তু দুইটা ফ্রুটের কথা বলছে, মানে প্লান্টের কথা বলছে। দিস ফ্রুট লুক সিমিলার টু দ্য ক্লোজ রিলেটেড কেপ
গুজবেরি, ঠিক আছে, বলতে এটা আসলে গুজবেরি রিলেটেড একটা, মানে এর মতোই। তারপর কি, গ্রাউন্ড চেরিজ আর অলরেডি সোল্ড টু লিমিটেড এক্সটেন্ট। দেখেন এটা কিন্তু অলরেডি লিমিটেড এক্সটেন্ট বলতে কিছু মানে অলরেডি সোল্ড হয়ে গেছে ইউএসএ, বাট দে আর হার্ড টু প্রডিউস, কিন্তু সেগুলো আসলে উৎপন্ন করা খুব কঠিন, বিকজ দ্য প্লান্ট হ্যাজ এ স্পয়লিং গ্রোথ, মানে এই যে গ্রোথটা সেটা আসলে খুব কম হয়। হেবিট অ্যান্ড দ্য স্মল ফ্রুটস ফল অফ দ্য ব্রাঞ্চেস ওয়েন ড্রাইভ, অর্থাৎ ছোটো ছোটো ফ্রুটগুলো কী হয়, পড়ে যায় যখন আসলে এটা কি এর ব্রাঞ্চটা, মানে এই যে থোকাটা কী হয়, পেকে যায়। ঠিক আছে ভাই, আমার মাউসটা খুব সমস্যা করতেছে। আচ্ছা, a team has edited the plants to increase fruit size, make their growth more compact and to stop fruit dropping। ভাই এখানে যে আমরা পড়লাম, হ্যাঁ, এখন এটা আপনার মনে হতে পারে যে ভাই এখানে তো অনেকগুলো এক্সাম্পল দিছে। ভাই এখানে কিন্তু বলা হয় নাই যেগুলো আসলে বর্তমানে কাল্টিভেট করা হচ্ছে না, মানে চাষাবাদ করা হচ্ছে না, এটা কিন্তু বলে নাই, বর্তমানের কোথাও ইয়ে নেই। এটা বলছে ভেরি হার্ড টু প্রডিউস, মানে উৎপন্ন করা কঠিন, বাট অসম্ভব না। ঠিক আছে, তো অসম্ভব বলতে যেটা হচ্ছে না, আর যেটা হচ্ছে কঠিন, মানে হচ্ছে কিন্তু কম পরিমাণে হচ্ছে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, অ্যান্ড স্টপ দেয়ার আর পটেনশিয়াল ফর দিস টু বি এ কমার্শিয়াল ক্রপ, সে এত she added taking further expensive because we need to pay for license, or এটা উৎপন্ন করতে খুবই কঠিন, কারণ এদের জন্য লাইসেন্স দরকার হয়। ঠিক আছে, রেগুলেটরি অ্যাপ্রুভালের দরকার হয়, বিভিন্ন প্যারামেরা দিয়ে দিছে। যাই হোক, তো আমরা কিন্তু ওয়ান কাইন্ড অফ এইটা যদি না পাই তাহলে মনে করব যে অন্য প্যাসেজ দেখতে হবে। ঠিক আছে, বাট আমার বিশ্বাস যেখানেই অ্যান্সার থাকবে, যেহেতু আমরা ওগুলো ভালোভাবে করে আসছি। সো এখন নেক্সট ই নাম্বার দেখেন, এখানে বলছে কি দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবস্কার প্লান্টস, সে জোনাথন জোন্স of the Sainsbury lab in the UK, but it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple crops, he thinks. The three team already have their eye on other plants that could be catapulted into the mainstream, including, আচ্ছা আপনারা জানেন যে এই যে এক্সাম্পল বলেন তো কখন দেয়, হ্যাঁ, এক্সাম্পল আর ইনক্লুডিং এর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিছে, কি দিছে, ফক্সটেল, ওয়াট গ্রাস অ্যান্ড কোপিয়া, এই যে কয়েকটা কিন্তু প্ল্যানের উদাহরণ দিচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে এগুলো কি আসলে চাষাবাদ করা হচ্ছে কি না। বাই চুজিং উইল প্লান দ্যাট আর drought or heat tolerant, Sega, we could create crops that will thrive even as the planet warm. But Kudla did not want to reveal which species were in his team single because Chris এটা বলছে has made the process so easy. Anyone with the right skill could go their lab and do this. ওকে, সো এইখানে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখলাম না যে আসলে বর্তমানে এগুলো আসলে চাষাবাদ করা হচ্ছে কি না। ঠিক আছে, বাট এটা দ্বারা আমরা বুঝলাম যে থ্রি টিম অলরেডি হ্যাভ দেয়ার আইস অন দেয়ার প্লান্টস দ্যাট কুড বি ক্যাটাপুলেটেড ইনটু দ্য মেইন স্ট্রিম। এই ক্যাটাপুলেটেড মানে কি আপনারা জানেন? আচ্ছা, ক্যাটাপুলেটেড মানে হয়তো আপনারা জানেন না, যদিও আমিও জানি না, বাট আমি এখান থেকে যে জিনিসটা বুঝলাম আমার যে তাড়াতাড়ি, যে যেহেতু এখানে ইনক্লুডিং কয়েকটা প্লান্টসের উদাহরণ দিছে, হ্যাঁ, যেগুলো আসলে হেড টলারেট করতে পারে, তারপর কি এই ইয়াগুলো আসলে চুজিং করা যাইতে পারে। কেন থ্রাইভ বলতে এখনো মানুষ কি উইল থ্রাইভ, মানে এখনো এগুলোর মধ্যে কি আছে, খাবারের, এই থ্রাইভের মানে হয়তো আপনারা জানেন একটা চাহিদা আছে। ইভেন দ্য প্ল্যানেট, ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট, এই গরম থাকার পরও সেগুলোর কি উৎসের একটা চাহিদা আছে। ওকে, সো এইগুলো চিন্তা করা মনে হচ্ছে যে আমার এটাই অ্যান্সার, কারণ এর আগেরগুলোর মধ্যে আমি আসলে ওভাবে কোনো কিছুই দেখি নাই। সো আমি এটা দিতে পারি, বাট এই ধরনের কিছু কিছু কোশ্চেন আছে যেটা আপনাকে খুব হার্ড সিচুয়েশনের মধ্যে ফেলাবে, যে আসলে কোনটা হবে কোনটা হবে না। ঠিক আছে, সো আপনার যে কোনো একটা তথ্যের উপর ভিত্তি করে এটা কি করতে হবে, দেখাই দিতে হবে ভাইয়া। সো আমি এটা দেখাই দিলাম। সো এই কোশ্চেনের যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে আসলে বুঝতে হবে যে কোনটার অ্যান্সার হবে। ঠিক আছে, কি জিনিসটা আপনি নেবেন, কোন জিনিসটা আপনি খুঁজবেন। ওকে,
আপনার পুরা অর্থ খোঁজার দরকার নাই। দেখেন আমি এখানে কি করেছিলাম, ডেঞ্জারাস ইনফেকশন দেখছিলাম টমেটোর, এখানে দেখছিলাম যে কিছু প্রবলেম, যেটা অনলি ওয়ান টাইপ অফ টমেটো, যে একটা জিনিস একটা টমেটোর উপর দিলে কিছু প্রবলেম হয়। আমি জাস্ট এই দুইটা টপিক খুঁজছি। এর নাম্বার এক্সাম্পল, আমি জাস্ট কিছু এক্সাম্পল খুঁজছিলাম প্লান্টের যেগুলোতে চাষাবাদ করা হচ্ছে না বর্তমানে, কিন্তু তাদের এখনও চাহিদা আছে খাদ্য হিসাবে। তারপর আমি 17 নম্বরে কী করছিলাম, যে একটা কম্পারিজন, কোথায় কম্পারিজন আছে। সো এই পুরো প্যাসেজের মধ্যে আপনি দেখছেন যে কোথাও কিন্তু কম্পারিজন নাই, আমরা জাস্ট একটা কম্পারিজন পাইছিলাম এই নম্বরে, সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর 18 নম্বরে কি লিখছিলাম, যে জাস্ট কোথাও কোনো পার্সোনাল রিয়াকশন আছে কিনা, বলতে কি এ পার্সোনাল মানে কোনো টিমের পার্সোনাল না, এ পার্সোনাল মানে একজন ব্যক্তির রিয়াকশন আছে কিনা, যেটা সি নম্বরে জাস্ট একটা লাইনে ছিল, যে ফ্লাভার সম্পর্কে, ফ্লাভার বলতে ওখানে টেস্টি বলছে যে টেস্টি সম্পর্কে একজন ব্যক্তির রিয়াকশন আছে, সেটা হচ্ছে কুদলা। এটার ভিত্তি করে আমি এটার অ্যান্সার দিয়ে দিছি। সো আইএলসে আপনাকে এই যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট যতদিন পর্যন্ত আপনি খুঁজে বের করতে পারবেন না ততদিন পর্যন্ত আসলে আপনার অ্যান্সার কারেক্ট হবে না বা 100% একুরেসি আসবে না। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত।